স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মাঝে এসেছেন এবং আমাদেরকে অনেক তার ইম্পর্টেন্ট টাইম আমাদেরকে দিয়েছেন এবং আমাদের সবার উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো এই কথাগুলো আমরা সবাই মেনে চলবো, কারণ উনি একজন শিক্ষক, উনি একজন আমাদের গুরুজন, তো উনি একজন আমাদের অভিভাবক। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে তার সময় দেওয়ার জন্য। তো আমাদের শোনো, বক্তব্য তো শেষ, আমি একটা ফাঁকে কথা বলি। খুব মনে পড়লো কথাটা দাদা বলার সঙ্গেই। আমি যখন মাস্টার্স পরীক্ষা দিই কারমাইকেলে, তখন স্যার ছিল ইংলিশ স্যার আরিফুল, এবং দু জায়গায় ছিল আমার আরেকজন স্যার ছিলেন রাজাক পাইলের যে মাসুম স্যার, খুব প্রিয় স্টুডেন্ট, যার কাছ থেকেই আমি আজকে এই পর্যায়ে আসছি। তো আরিফুল স্যারও এই কথাটা বলছিল। আমি স্যারকে বলছিলাম, স্যার উনি তো 28 পাইছে, আপনি 33 করে দেন না কেন? আমাকে বলে যে, স্বপন, উনি যদি কিছু লিখতো, স্টুডেন্টটা আম পাতা জোড়া জোড়া যদি ইংলিশ দিয়ে লিখতো, আমি মার্কটা দিয়ে দিতাম। জায়গা নেই, অর্থাৎ হলো ছাত্র না লিখলে মার্কটা দিব কোথায়? ঠিক মাসুম স্যার এই গতবার ওনার সঙ্গে একটু ভালো রিলেশন, তো ওনাকে বললাম যে, স্যার একটু মার্ক বাড়াই দেন না কেন? তুমি পড়ো, তুমি পড়ে ভালো করি পড়লে খারাপ করি লিখতে পারবি, আর খারাপ করি পড়লে ভালো পড়ার মানে লেখার কোনো সিচুয়েশনে থাকবে না। এই কথাটা জেনে রাখবে। একটা কথা জেনে রাখবে, আজ থেকে একটা কথা বলি, বয়সের সঙ্গে সব কিছু সমন্বয় হয়। তোমাকে পূর্বের ভিডিওতে বলছি, এমন একটা অবস্থানে দাঁড়াবে, সে সময় কালা ধলা লম্বা ফর্সা খাটো কিছু চাবে না, চাবে শুধু অবস্থানটা। আরো একটা কথা বলি, আজ থেকে আমি ক্লাসেও বলছিলাম, এক হুজুরকে আমি জিজ্ঞাসা করছিলাম, মাইন্ড করবে না, নো ডাউন মাইন্ড প্লিজ। দুইজন কাকে দাঁড় করাছিলাম যে, ভাই আপনি আপনার মেয়েটাকে কাকে দিবেন, একজন হাফেজকে না একজন সরকারি চাকরিজীবীকে? উনি আমার মুখের দিকে তাকে যে, বাবা সরকারি চাকরিজীবী বলতে হাফেজ তো ভালো, হাফেজ তো ভালো। তা আমি বললাম, সত্য করে বলবেন আপনি কাকে দিবেন আপনার মেয়েটাকে? বাতেন কাকার দোকানে, একথা বোঝাচ্ছেন তো না? উনি বলছেন, না বাবা আমাকে উচিত আমার মেয়েটাকে সরকারি চাকরি দিয়ে দেওয়া। তা প্রশ্নটা হলো, আমি এই কথাটা তোমাদের বলতে চাই, আমাদের লক্ষ্যটা কোথায় এটা চিন্তা করছো? হাফেজ একজন যে ব্যক্তি হাফেজ হবে যে পরিবারে পুটিটা ধর্ম কয়, তার 14 গোষ্ঠী উজালা। একজন হাফেজ হওয়া মুখের কথা নয়। তোমরা যদি ভাবো এটা যে ওর জামাটা কেমন পড়ছে হাফেজ হয়েছে, হাফেজ হতে হলে দীর্ঘ পোতায় লাগবে। আর একজন হাফেজ হলে তার চিন্তা ভাবনা চলাফেরা যদি পুয়ার ইনকাম হয় তবুও ভালোভাবে চলতে পারবে। তাহলে আমাদের লক্ষ্যটা কোথায়? এই লক্ষ্য অনুযায়ী কাজ করা, যুগোপযোগী এই হিসেবে কাজ করা দরকার। এই লক্ষ্যটা থাকেন। তোমাদের মেয়েদের বলি, তোমরা যদি মাইন্ড করো না, খুব ইজিভাবে কথাটা বলতেছি, এসএসসি পাস করলেও তোমার কেরিয়ারটা এক ধাপ এগিয়ে যাবে। এখনো 55% ছেলে মূর্খ। মূর্খ বোঝো? মূর্খ দুইটা সংজ্ঞা আছে, জ্ঞানহীন মানুষ মূর্খ, আর একটা হলো পড়ালেখায় মূর্খ। তো প্রশ্নটা আর বেশি কিছু বলতেছে না, তবে আমরা একটু আনন্দতে যাই, তাই না? তা শোনো, আমরা যে নাচ বা গান যেটুকু করি না কেন, কেউ খারাপ চোখে নিবে না, এমন কিছু অশ্লীলতা করবা না। এখানে যারা আছি তোমাদের ভাই বোন,